নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি রবি তেজার ঈগল সিনেমাটা নিয়ে কথা বলবো। সত্যি কথা বলতে গেলে কি, আমি নিজে রবি তেজার ফ্যান, কিন্তু এইটা বলতে সত্যি খুব খারাপ লাগছে। বিগত বেশ কিছু বছরের মধ্যে আমি যত রবি তেজার সিনেমা দেখেছি, প্রায় প্রতিটা সিনেমাই দেখেছি, তার মধ্যে এই সিনেমাটা আমার সবচেয়ে খারাপ লেগেছে। মানে সিনেমার গল্পটায় কিছুই নেই, মানে কিছু একটা গল্পই নেই। হযবরল একটা গল্প বানিয়ে ফেলেছে, এবং সেই কারণে বাকি যাবতীয় কিছু, সেটা অ্যাকশন হোক, বিজিএম হোক, বা গান হোক, বা অন্যান্য অ্যাক্টিং হোক, যাবতীয় কিছু এই গল্পের কাছে ঢাকা পড়ে গেছে। মানে গল্পটা এতটাই খারাপ যে বাকি জিনিসগুলো এতটুকু ফুটতে পারেনি এই গল্পটার কারণে। গল্পটার মধ্যে কিছুই নেই, এবং যেভাবে সিনগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, ভেবে দেখুন, প্রথম 25 মিনিট প্রায় রবি তেজা নেই পুরো সিনেমাতে, শুধু খালি বিল্ড আপ দিয়ে দেওয়া হচ্ছে, মানে তার ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিয়ে যাচ্ছে। সে এই করেছে, সে এই করেছে। অনুপমা যে ডাইরেক্ট, যে হিরোইন, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে গিয়ে শুনছে, আর এক ঝলক মাত্র দেখালো। 25 মিনিট পর্যন্ত রবি তেজা সিনেমাটাই নেই। মানে এটা ভাবাই যায় না যে একটা রবি তেজা সিনেমাতে মানে 25 মিনিট পর্যন্ত রবি তেজাই নেই। কি লেভেলে হতে পারে? এবং অ্যাকশন, অ্যাকশন নো ডাউট ঠিকঠাক ভালো আছে, কিন্তু ভাবুন যে একজন লোক ও এমন অ্যাকশন করছে যে আর্মি তার বিরুদ্ধে লড়তে পারছে না। মানে তার বাড়ির ভিতরে পুরো আর্মি এসছে, তাছাড়া আরো লোকজন অ্যাকশন করতে এসছে, তারা ঢুকতে পারছে না। কোথার থেকে তার বাড়ি থেকে হঠাৎ করে বন্দুক বেরিয়ে গুলি গুলি যাচ্ছে, গুলি বেরিয়ে যাচ্ছে। তারপর একটা মা কালীর মূর্তি, সেখান থেকে গুলি বেরোচ্ছে এমন ভাবে। হেলিকপ্টার বাস্ট করে দিল, আর্মি হেলিকপ্টার, সেও পাচ্ছে না তার সঙ্গে লড়ে। মানে সমস্ত কিছু একটা লেভেল থাকে, একটা অতিরঞ্জিত করে ফেলেছে। মানে বাড়তে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে মানে কল্পনার বাইরে, যা খুশি তাই হয়ে যাচ্ছে। মানে বহু সিন ইললজিক্যাল, পুরোপুরি লজিক্যাল, কোনো লজিক নেই। পুরো সিনগুলোকে রাখা হয়েছে কোনো লজিক ছাড়া, সমস্ত কিছু বানিয়ে যাচ্ছে গল্পের সঙ্গে। তো মানে কি বলবো, গল্প একটাই শুধু পয়েন্ট, সেটাকে ঘুরিয়ে 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 কি করে আনবে সেটাই দেখানো হচ্ছে। গল্পটা হচ্ছে কিছুটা এরকম যে, এই রবি তেজা একজন একজন লোক, সে একটা দুর্লভ কার্পাস বানায়, মানে কার্পাস তৈরি করে। তো সেই খবরটা এই অনুপমা, একজন সাংবাদিক, সে নিজের যে এই মানে সংবাদ মাধ্যমে কাজ করে, সেখানে সে একটা ছোট আর্টিকেল দেয়। এই আর্টিকেলটা দেওয়ার পরে, তারপরে সাথে সাথেই কি হয়, তাদের অফিসে রেড পড়ে যায়, সরকার তার চ্যানেলটাকে বন্ধ করে দিতে যায়। কারণ কি, সেইটা জানবার জন্যই এই অনুপমা সেই জায়গাটায় যায় যেখানে এই দুর্লভ কার্পাসটা তৈরি হতো। এরপরে সে কি জানতে পারে যে এই লোকটাকে, যে এই কার্পাসটা বানাতো, সেইটা হচ্ছে এই পুরো ঘটনাটা। মানে কে এই লোকটা, সেটা হচ্ছে এই পুরো ঘটনাটাই, মানে পুরো সিনেমাটা দেখানো হয়েছে। ঘটনাটা যেরকম শুরু হয়েছিল, তাতে একটা যে মানে একটা আকর্ষণ ছিল যে এই কি ব্যাপার, হঠাৎ করে এমন একটা কি হলো যে একটা মাত্র ছোট্ট এইটুকু আর্টিকেল ছাপলো, তার জন্য পুরো সংবাদ মাধ্যমটা বন্ধ করে দিল। কে সেই লোকটা যার জন্য সরকার এত উদ্গ্রীব, যাবতীয় কিছু। ব্যাপারটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং ছিল, কিন্তু তারপর ধীরে 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 তাকে সেই আর্মস ডিল, এই ডিল ওই ডিল এইসব করে করে বিদেশি নিয়ে গিয়ে মানে পুরো জিনিসটাকে ম্যাসাকার করে দিল, পুরো ম্যাসাকার করে একদম ছেড়ে দিল। মানে কি বলবো, মানে দেখবার মতোই না, একদম জঘন্য করে ফেলেছে পুরো সিনেমাটাকে, একদম জঘন্য করে ফেলেছে। রবি তেজা তো মানে অ্যাক্টিং করবে কি, সেখানে স্কোপই নেই। ক্যারেক্টারে অনেকগুলো শেড আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে গল্পটার মধ্যে কোনো রকম জোরালো ভাবই নেই, কোনো জোলো নেই। এমনি তো বললাম, ভুল ভাল সিনে ভর্তি একদম, মানে কোনো ইললজিক্যাল সিন, এরকম ভাবে অ্যাকশন অ্যাকশন দৃশ্যগুলো সাজিয়েছে ঠিকঠাক, কিন্তু ইললজিক্যাল হয়ে গেছে, পুরোপুরি ইললজিক্যাল। একটা লোক আর্মির বিরুদ্ধে লড়ছে, আমি যেটা বললাম, এটা ভাবা যায় যে একটা গেট ক্রস করতে পারছে না, তাও পুরো আর্মি এসছে সেখানে, একদম মানে পুরোপুরি ইললজিক্যাল। মানে সেই ওখান থেকে কত দূর থেকে গুলি মারছে, আর গুলি লেগে যাচ্ছে। সমস্ত কিছু বিষয়টাকে পুরো ম্যাশ আপ করে ফেলেছে ডাইরেক্টর, একদম ম্যাশ আপ করে ফেলেছে। আমার একদমই পছন্দ হয়নি। আমি বললাম যে বিগত 3-4 বছরের মধ্যে রবি তেজের সবচেয়ে খারাপ সিনেমা লেগেছে, এবং সেই কারণে আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 2খানা স্টার দেবো। যদি আপনারা এই ঈগল সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা কমেন্টে জান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।